দূষণ আর বলো না, এসব আর বলো না, আর বলো না। শরীর খারাপ লাগছে, কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বলো না। ওফ বৌদি, তুমি তো ইস্পাহানি চুরি গো। এমন চাল চেলেছো যে শুধু পুতুলটি টিপে কেন, ওদের আগামী 14 পুরুষেও এই অপমান বলতে পারবে না। মহুলবনির আসল মার্কেটারই তো তুমি গো বৌদি। জল খাও, তখন ঠিক হয়ে যাবে। বাহ, অসাধারণ, চমৎকার, কি পারফরমেন্স সবার। বিয়ের মণ্ডপে দেখে যান অসামাজিক যাত্রাপালা। আমাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে বড় লোকের ছেলের সাথে, জমিদারের ছেলের সাথে, তাতেও তার আপত্তি, তাই জন্য সে পালিয়ে গেছে। যার জীবন ধন্য হওয়ার কথা সে নাকি পালিয়েছে তার জীবন নষ্ট হবে বলে। বাহ, কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? কথা বলুন, উত্তর দিন। কেন এভাবে আমাদের ছেলের জীবনটা নষ্ট করলো আপনার মেয়ে? আরে বাবা, আমাদের ছেলে তো মন প্রাণ ঢেলে আপনাদের মেয়েকে ভালোবেসেছিল, তাহলে কোন অধিকারে আমাদের ছেলের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হলো? ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি, এর পেছনে নিশ্চয়ই একটা কনস্পিরেসি আছে। দ্য মোস্ট বিগেস্ট কনস্পিরেসি, চক্রান্ত আপনাদের, তাই না? টার্গেটটা কি ছিল? নিশ্চয়ই আশীর্বাদী গয়নাগুলো হাতিয়ে নেওয়ার টার্গেট ছিল। ধুমধাম করে বিয়েও দেবেন, এদিকে হাতিও নেবেন, তাই তো? আই এম শিওর এই গোটা পরিবার এর পেছনে আছে। ওরা ইচ্ছে করে মিতুলকে লুকিয়ে রেখেছে কোথাও, আর আমাদের সামনে নাকা সারছে। মাঠান, আমি আপনাকে বলছি, এই সব কিছুর পেছনে এই পুতুল আছে, এর বুদ্ধি। না মেজমা, বিশ্বাস করো, আমরা কেউ জানতাম না দিদি এভাবে পালিয়ে যাবে। আমরা সত্যি